ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং দেশব্যাপী ছাত্রদল ভার্সেস শিবির ঘটনা, উত্তেজনা, সংঘাত সংঘর্ষ শুরু হয়ে গেছে। শিবির জেগে উঠছে। শিবির এক ইঞ্চিও, এক বিন্দু পরিমাণও ছাড় দিবে না। যে সিদ্ধান্ত নিয়ে শিবির রাজপথে আছে। দর্শক, এর মানে ছাত্র রাজনীতিতে সংঘাত সংঘর্ষ অনিবার্য হয়ে উঠছে এবং এর ফল বিএনপির জন্য অত্যন্ত খারাপ হবে। তারেক জিয়ার চেয়ার নিয়ে টানাটানি শুরু হবে। তারেক আদৌ ক্ষমতায় থাকতে পারেন কিনা সেই প্রশ্ন দেখা যাবে। দর্শক, চট্টগ্রামে পরিকল্পিতভাবে তারেক জিয়ার নির্দেশে ছাত্র দলের লোকজন যেভাবে শিবিরের উপর হামলা চালিয়েছে, এটা তাদের জাতীয় পরিকল্পনার অংশ। বিএনপি দেখেছে তাদের ফেসিবাদ কায়েম করতে হলে জামাত যেভাবে আন্দোলন শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেভাবে আন্দোলন, মানববন্ধন, অনশন করছে, এটা যদি থামাতে হয় তাহলে ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে কিং হয়ে উঠতে হবে। অথচ ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের বিন্দু পরিমাণ গ্রহণযোগ্যতা নেই, বিন্দু পরিমাণ আধিপত্য, পাওয়ার, প্রভাব কিছুই নেই। বরং ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন হলো ক্যাম্পাসে উল্টাপাল্টা কিছু করতে গেলে তোপের মুখে পড়তে হয়। এমনকি বিএনপি পন্থী ভিসিও সবসময় দৌড়ের উপর থাকেন, তার হাত পা কাঁপতে থাকে, কখন ছেলেরা আমার বাসার বিদ্যুতের লাইন, পানির লাইন কেটে দেয়। এই পরিস্থিতি তারেক রহমান সহ্য করতে পারছেন না, যার ফলে ছাত্রদলকে বলেছেন যে বাবারা, তোমরা শুধু আমার গাড়ির পিছনে দৌড়লে হবে না, তোমরা ক্যাম্পাস দখল করো। ক্যাম্পাস দখল করে বিএনপিকে এম্পাওয়ার্ড করো এবং সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে ছাত্রদল বানাও। নইলে তোমরা তো বিএনপিকে কোনো নতুন প্রোডাকশন দিতে পারছো না। যারা বিএনপি করে তারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, নতুনভাবে এভাবে আসে। কিন্তু ছাত্রদল থেকে বিএনপি করে, তোমরা ছাত্রদল তো নাই, নতুন করে ছাত্রদল করছে না। তোমরা সে আদুবাই কবের তোমরাই আছো। এভাবে চলে না। তোমরা যেভাবে পারো ক্যাম্পাস দখল করে জোর করে ছাত্রদল বানাও। ছাত্রদল এভাবে বানানো যায়, একদম পিওর ছাত্রদল বানানো যায়। কিভাবে আমি বলি আপনাদেরকে, যেভাবে ছাত্রলীগ তৈরি করত। একমাত্র শিবির বুঝিয়ে শুনিয়ে আদর্শ কনভিন্স করে তারপরে শিক্ষার্থীদেরকে শিবিরে আনতে পারে। এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এটা খুব ভেরি রেয়ার, হয়তো বা 1000-কে একজন বা 10,000-এ একজন বুঝিয়ে শুনিয়ে বাম আদর্শ বুঝে তারা তাদের দল করে। কিন্তু ছাত্রদল, ছাত্রলীগের রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল দখলে থাকবে, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা জিম্মি থাকবে, অসহায় নিরুপায় শিক্ষার্থী। বাবারা, তোমরা থাকবা কোথায়? যদি ম্যাচে থাকতে পারো টাকা খরচ করে থাকো, আর যদি থাকার জায়গা না থাকে তাহলে ছাত্রদলের অধীনে হলে উঠো। হলে উঠে ছাত্রদলের মিছিল মিটিং করো, আমরা গণরুমে ফ্লোরে তোমাদের থাকার জায়গা দিব। তার বিনিময়ে অনেকেই হলে উঠে। তো এইভাবে বাধ্য হয়ে ছাত্রদলের মিছিল মিটিং করতে 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 এক পর্যায়ে সে দেখে যে না, ভালোই তো, আমি চাইলে এখন একটা পোস্ট পজিশন পাই, নেতা হতে পারবো, একটা পলিটিক্যাল অ্যাম্বিশন তার মধ্যে তৈরি হয়। আঞ্চলিক গ্রুপের কারণে তাকে অনেকটা প্রাধান্য দেওয়া হয়। সাপোজ বরিশালের একটা ছেলে যে জীবনে কল্পনাও করেনি যে সে ছাত্রদল করবে বা রাজনীতি করবে, কিন্তু বাধ্য হয়ে হলে উঠেছে ছাত্রদলের আন্ডারে। এখন বরিশালের লোকজনে বলছে, না তুমি তো আমার এলাকার লোক, তুমি নেতা হবা, আসো তোমাকে পোস্ট দিয়ে দেবো। এভাবে পোস্ট পায়, ধীরে 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 সে বড় নেতা হয় এবং অরিজিনাল বিএনপি হয়ে যায়, রক্ত মাংসে গড়া বিএনপি হয়ে যায়। এটা হচ্ছে ছাত্রদলের রিক্রুটমেন্ট প্রসেস। তো এভাবে যদি জোর করে প্রত্যেক বছর 2000, 2500 বা 3000 শিক্ষার্থী বা মোটের উপর 4-5 হাজার 5,000 শিক্ষার্থী এরকম হলে উঠানো হতো অতীতে, এবার সম্ভব হয় না, হচ্ছে না। তার মধ্য দিয়ে কমপক্ষে 2000 স্টুডেন্ট রাজনীতিতে টিকে যেত। তো 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশে এরকম যদি ছাত্র দলের পিওর লিডার তৈরি করা যায় এইভাবে জোর করে ক্যাম্পাস দখল থাকার মাধ্যমে, এটা তো জাতীয় রাজনীতিতে 2 লক্ষ বা তার চাইতে বেশি প্রোডাকশন দেয়। বুঝছেন কিভাবে কিভাবে নতুন লোক তৈরি করা হয়? এখন এটা তো সম্ভব হচ্ছে না। এখন সেই গণরুম, গেস্ট রুম নাই, এখন ক্যাম্পাসগুলো ছাত্র দলের দখলে না। এই জন্য তারেক জিয়ার মাথা খারাপ যে তোমরা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে বিএনপি বানিয়ে দিতে পারছো না, দখল করো যেভাবে করো। এই জন্য ধীরে 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 দখল করার উদ্যোগ নিয়েছে। আর তার অংশ হিসেবেই বিভিন্ন জায়গায় মারামারি শুরু করেছে। শুধু চট্টগ্রাম সিটি কলেজে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাটক সাজাচ্ছে, সাধারণ শিক্ষার্থীকে শিবির নেতা সাজিয়ে নাটক সাজাচ্ছে। এই এই লিভ টুগেদার করছে, 3 জনের সাথে সম্পর্ক করছে, অমুকে এই করছে।
মানে এক একটা উদ্ভট শিবিরের বিরুদ্ধে ছাত্রদল পরিকল্পিতভাবে লেগেছে এবং এটা তারেক জিয়ার নির্দেশ, বিএনপি হাইকমান্ডের নির্দেশে। এটা দেখেন যেভাবে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছাত্রদলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের এলাকা থেকে এসেছে, এটা ইনস্ট্যান্ট কোনো ঘটনার ক্ষেত্রে হতে পারে না, এটা পরিকল্পিত। সংসদে এই বিষয়ে কথা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে চেপে গেছেন, এড়িয়ে যাচ্ছেন। এবং ছাত্রদল গতানুগতিক ছাত্রলীগ যেরকম অস্বীকারের রাজনীতি করতো সেরকম অস্বীকার করে পাল্টা দোষারোপ করার চেষ্টা করছে। তবে সোশ্যাল মিডিয়ার যুগ, ছাত্রদল এখানে পারেনি। দর্শক, এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে আপনি দেখবেন যে কালকে রাজশাহীতে, পরশু চট্টগ্রামে, এবং এরপর দেখবেন যে পুলিশ দু একটা মামলা নিচ্ছে, 2-4 জন শিবির ধরছে। ধীরে 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 এভাবে এগোবে। ছাত্রদলের পরিকল্পনা রাতারাতি সব দখল করা না। আগে যেরকম নির্বাচনের ফলাফল যে রাতে হতো ওই রাতেই সব দখল করতো আর প্রতিপক্ষ চলে যেত, সার্টিফিকেট কাগজপত্র ঠিক মতো নিতেও পারতো না। এবার এরকম করবে না। কমপক্ষে 1.5 থেকে 2 বছরের পরিকল্পনা নিয়ে ছাত্রদল এগোচ্ছে, যে ধীরে 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 এভাবে মারামারি, গায়ে পরে বাজাতে বাজাতে, 2-একটা মামলা দিয়ে, 2-এক জায়গায় শিবিরকে হত্যা করে আস্তে আস্তে তারা ক্যাম্পাসগুলো দখল করবে। এবং পুরো ক্যাম্পাসের সেট আপ তারেক রহমান তো বিএনপির সেট আপ দিয়ে দিয়েছেন, ক্যাম্পাসে পুলিশ ঢুকতে সময় লাগবে না। কিন্তু না, আরে এটা তো আওয়ামী লীগের পক্ষে সম্ভব ভাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, প্রশাসন পুরোপুরি দলীয়করণ করেছিল, আর শিক্ষার্থীরা এই আওয়ামী নির্যাতন মেনে নিয়েছিল। এবার পারবেন না। তারেক জিয়া যদি এই কাজ সত্যি করতে চান, আমি যেটা বলেছি, হ্যাঁ এটা এই পরিকল্পনা, এটা আমাদের বিশ্লেষণ, কিন্তু এটা যদি বাস্তবায়ন করার দুঃসাহস দেখান তাহলে তারেকের চেয়ার থাকবে না, বিএনপি পড়ে যাবে, বিএনপির পতন হবে। 2 বছর প্ল্যান করছেন, 1.5 বছরের মধ্যে বিএনপি সরকার দেখবেন যে নাই, ছাত্ররা পতন ঘটাবে। তো দর্শক, শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মিছিল করে বহিরাগত দিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নাই, রানিং স্টুডেন্ট এরকম কোন ছাত্রদল করে বলে আমার জানা নেই। বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল যে মিছিল করেছে, সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, এই সেই অমুক তমুক নানান কিছু। এটা অশনি সংকেত। এবং শিবির তারাও বিশেষ করে চট্টগ্রামে সিটি কলেজে, সেখান থেকে শিবির নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেছে যে একটা লাশ ফেললে প্রয়োজনে 10টা লাশ ফেলা হবে, কিন্তু আমরা 1 ইঞ্চি মাটিও ছাড় দিব না, আমরা ক্যাম্পাসে আসবো। তো বোঝা যায় যে শিবির যেহেতু ছাড় দিবে না, আর শিবির যেহেতু সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আর ছাত্রদল যেহেতু সন্ত্রাস নির্ভর, তারেক জিয়াকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে ছাত্রদলকে থামাতে হবে এবং পুলিশকে বলতে হবে যে এই যাদের অস্ত্রসহ যাদের ছবি দেখা গিয়েছে তাদেরকে ধরো, সে যাই হোক না কেন। এবং ছাত্রদলকে নির্দেশ দিতে হবে যে তোমরা থামো, নইলে কিন্তু আমার ক্ষমতা থাকছে না। পরিবেশ সেদিকেই যাচ্ছে।